অগণিত সঙ্গীত প্রেমের হৃদয় সিংহাসনে যিনি বিরাজিতা, তিনি ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর, যার সুরের জাদুতে অতীত থেকে বর্তমান এমনকি ভবিষ্যৎ প্রজন্ম তাকে মনে রাখবে অনন্তকাল। ভারতবর্ষের আর এক কিংবদন্তি সুপারস্টার অমিতাভ বচ্চন, যার কণ্ঠকে তুলনা করেছেন ঈশ্বরের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে। লতা মঙ্গেশকরের তুলনা শুধু তিনি নিজেই। আমরা যতই প্রশংসা করি না কেন তা কম হয়ে যাবে। তার কোনো বিকল্প হবে না। দীর্ঘ ৬০ দশক ধরে উপমহাদেশের সমস্ত মানুষকে সুরের ঝংকার দিয়ে লতাজি বিভোর করে রেখেছেন। শ্রদ্ধেয় লতাজি সম্পর্কে খুবই প্রচলিত একটা কথা শোনা যায় যে তার কণ্ঠে নাকি স্বয়ং দেবী সরস্বতী বিরাজ করতেন। ২৮শে সেপ্টেম্বর ১৯২৯ ভারতবর্ষের মধ্যপ্রদেশের ইন্দোরে এক মারাঠি ফ্যামিলিতে জন্ম এই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। লতাজির বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। লতাজির গানে হাতেখড়ি বাবার কাছেই। তারপর ওস্তাদ আমানত আলী খাঁ সাহেবের কাছে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন লতা দেবী। মহারাষ্ট্রে বেড়ে ওঠা লতা মঙ্গেশকর মাত্র ৫ বছর বয়সে বাবার সঙ্গে মঞ্চে অভিনয় করা শুরু করেন। তবে সঙ্গীতের প্রতি ছোটবেলা থেকে তার উৎসাহ ছিল অনেক বেশি। পিতা শাস্ত্রীয় সঙ্গীতের সাধক হওয়ার কারণে তিনি লতার চলচ্চিত্রে গান গাওয়াটা মন থেকে মেনে নিতে পারেননি। ১৯৪২ সালে বাবা দীননাথ মঙ্গেশকরের মৃত্যুর পর সংসারের সকল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন মঙ্গেশকর ফ্যামিলির বড় মেয়ে লতা দেবী। বাবার মৃত্যুর ১ সপ্তাহ পরেই লতা চলে যান পেহলি মঙ্গলাগাঁও নামক একটি মারাঠি ছবির শুটিংয়ে। আর এই মারাঠি ছবিতে অভিনয় ও গানের মধ্য দিয়ে লতা দেবী শুরু করেন তার কর্মজীবন। তখন লতার বয়স মাত্র ১২ বছর। জীবনে প্রথমবার স্টেজে গান গেয়ে লতা মাত্র ২৫ টাকা উপার্জন করেছিলেন। এরপর ১৯৪৩ সালে মাত্র ১৩ বছর বয়সে প্রথমবার একটি মারাঠি সিনেমাতে গান গেয়ে নিজের প্লেব্যাক জীবন শুরু করেন লতাজি। দেশের ৩৬টি আঞ্চলিক ভাষাসহ বিশ্বের বেশ কিছু ভাষায় গান গেয়েছেন লতাজি। ১৯৫৯ সালে সলিল চৌধুরীর পরিচালনায় প্রথম বাংলা গানে কণ্ঠ দেন লতাজি। গানটি ছিল না যেও না রজনী এখনো বাকি। সলিল চৌধুরীর সুরে এরপর অনেক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। তার গাওয়া অজস্র অজস্র বাংলা গান আজও জনপ্রিয়তার শীর্ষে। মধুবালা থেকে শুরু করে ডিম্পল কাবাডিয়া প্রমুখ বলিউডের শীর্ষ অভিনেত্রীদের লিপে শোনা যেত লতা মঙ্গেশকরের গান। ২০০১ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হয় লতাজিকে। জাতীয় পুরস্কার মিলেছে ৩বার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ৪বার। এছাড়া পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে, রাজীব গান্ধী পুরস্কার সহ অজস্র অজস্র পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন লতা দেবী। ক্রিকেটের দারুণ ভক্ত ছিলেন লতাজি, আর সেই কারণে লতাজির জন্য একটা বিশেষ সিটও বরাদ্দ ছিল লর্ডসে। লতাজির প্রশংসা করতে গিয়ে পরিচালক যশ চোপড়া একসময় বলেছিলেন, সব শিল্পী সঙ্গীতকে অনুসরণ করে আর সঙ্গীত অনুসরণ করে লতা মঙ্গেশকরকে। ভারত চীন যুদ্ধের সময় একবার এক অনুষ্ঠানে লতাজির কণ্ঠে এ মেরে ওয়াতান কে লোগো গানটি শুনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চোখে জল চলে এসেছিল। তিনি অঝোর নয়নে কেঁদে ফেলেছিলেন। ১৯৭৪ থেকে ১৯৯১ সালের মধ্যে সবথেকে বেশি গান রেকর্ড করার জন্য গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায় লতা মঙ্গেশকরের নাম। এ সময় তিনি প্রায় ৩০,০০০ গান রেকর্ড করেছিলেন। বিভিন্ন তথ্যসূত্র অনুসারে জানা যায় লতাজির মোট গানের সংখ্যাটা প্রায় ৫০,০০০। কিন্তু একটা প্রশ্ন আজীবন তাকে তাড়া করে বেরিয়েছে, কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না তিনি? বহু ইন্টারভিউতে লতাজিকে বলতে শোনা গেছে, গান গাইতে গাইতে আর সংসারের কথা ভাবতে ভাবতে বিয়ে করার সময়টা পেলাম কই। শোনা যায় শৈশবে বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী কুন্দনলাল সাইগলের চলচ্চিত্র চণ্ডীদাস দেখে তিনি নাকি বলেছিলেন বড় হয়ে তাকেই নাকি তিনি বিয়ে করবেন, কিন্তু তার স্বপ্ন অধরাই থেকে গেছে। কারণ বাবার মৃত্যুর পর পরিবারের সকল দায়িত্ব তার কাঁধে। ফলে সেই সময় বিয়েকে গুরুত্ব না দিয়ে সঙ্গীতকেই জীবনের একমাত্র অবলম্বন বেছে নেন লতা মঙ্গেশকর। এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী ২০২২ সালের ৬ই ফেব্রুয়ারি দিনটিতে মৃত্যুর কাছে হেরে যান। এই ভিডিওর মাধ্যমে লতাজিকে জানাই আমার শতকোটি প্রণাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।